এবার বুঝুন ভারতের বর্তমান মোদী সরকার কিভাবে ফ্যাসিস্ট এবং খুনিদের সহযোগিতা করে যাচ্ছে। একই রাজ ধরে তারা মুসলমানদের মধ্যে ভারতের মুসলমান সহ বাংলাদেশের মুসলমান এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে মুসলমান এবং হিন্দুর দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। আপনাদেরকে অনুরোধ করব যে যে জায়গা থেকে পারেন এর প্রতিরোধ করুন, এর প্রতিবাদ করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে প্রত্যেক জাতি ধর্ম প্রত্যেকের অধিকার আদায়ের জন্য লড়েছেন, ৬২-৬৩ বছর যিনি যে জায়গায় প্রত্যেকের অধিকারের জন্য লড়েছেন, সেই জায়গায় ওনাকে কটাক্ষ করে বলা হবে, ওনাকে কটাক্ষ করা হবে, বাজে মন্তব্য করা হবে, আবার রাষ্ট্রীয়ভাবে সেটাকে মদত দেওয়া হবে। এমন রাষ্ট্র কোনোদিন কল্যাণকামী রাষ্ট্র হতে পারে না। সকলকে আন্দোলনে আসার জন্য, আমাদের মানববন্ধনের সাথে থাকার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুষ্ঠুভাবে ধর্মীয় আচরণ করতে পারে তার চেষ্টা করতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীরা, অথচ ভারত সেই জায়গায় সহযোগী কোনো আচরণ না করে ধর্মীয় দাঙ্গাকে উস্কে দেওয়ার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এবং ভারতের মুসলমানদের দিকে দোষারোপ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে এবং বিজেপি সরকারের বিধায়ক যে রাষ্ট্রের একজন পরিচালকের নেতৃত্ব দিচ্ছে, তার উচিত ছিল এই ধরনের কর্মকাণ্ডকে নিষেধ করা এবং বিচারের আওতায় আনা। কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি এই বিজেপি সরকারের যারা প্রতিনিধিত্ব করছে মুম্বাইয়ের, তারা এই ধর্মীয় উস্কানিকে আরো আগুন জ্বালিয়ে দিচ্ছে। একই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের সময়ে এসে সারা পৃথিবী থেকে সকল ধরনের আধার এবং সকল ধরনের সাম্প্রদায়িক উস্কানিকে প্রশমিত করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সারা পৃথিবীতে জাগিয়ে দিয়েছেন। অথচ ভারতীয় উপমহাদেশের মধ্যে আমরা সবসময় দেখতেছি উগ্র ভারতীয় হিন্দুত্ববাদের যে নেতারা, সেই পুরোহিতরা ভারতের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ছল চাতুরি করে রাজনীতির মাধ্যমে মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে অপমান করার চেষ্টা করতেছে। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকর মন্তব্য করতেছে। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশে 90% মুসলমান। বিজেপি এবং বিজেপি সরকার যেন এটা মনে না করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলে মুসলমানরা বাংলাদেশে দাঙ্গা শুরু করে দিবে। বিজেপি যেন এটা মনে না করে, ভারত সরকার দিল্লি থেকে বসে যেন এটা মনে না করে যে তারা তাদের বান্ধবী স্বৈরাচারী হাসিনাকে জায়গা দিয়ে সেই স্বৈরাচারের মতো, খুনি হাসিনার মতো বাংলাদেশের মধ্যে আরো একটা সেপ্টেম্বর, আরো একটা জুলাই আগস্ট নিয়ে আসবে। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে বলতে চাই, অনতি বিলম্বে আপনারা ভারতীয় হাইকমিশনারকে তলব করুন এবং হাইকমিশনারকে বলুন যে এই ঘটনা কেন ঘটলো, জবাবদিহিতার মুখোমুখি করুন। বাংলাদেশের মধ্যে যারা হিন্দু আছে, শান্তিতে বসবাস করছে, বাংলার মুসলমান কিংবা বাংলার আলেম সমাজ কোনোদিন কোনো হিন্দু পুরোহিত কিংবা হিন্দু ধর্মের অবতারদেরকে নিয়ে অপমান করার কোনো মন্তব্য করে নাই। কিন্তু রিপিটেডলি আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের নবীকে নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভারতের পুরোহিত ধর্মীয় গুরুর পক্ষ থেকে অপমানকর মন্তব্য আসতেছে এবং ভারতের সরকারের পক্ষ হয়ে এই অপমানকর মন্তব্যকে সমর্থন দিয়ে যাচ্ছে মুম্বাইয়ের এক বিধায়ক। ভারত সরকারের কাছে হাইকমিশনের মাধ্যমে অনুরোধ করব, 51 থেকে 55টা মামলা করা হয়েছে, এখন পর্যন্ত আপনারা ওদের বিরুদ্ধে কোন রকম আইনি ব্যবস্থা গ্রহণ করেন নাই। এটা বুঝাচ্ছে যে আপনারা রাষ্ট্রীয়ভাবে এগুলোতে মদত দিয়ে যাচ্ছেন। রাষ্ট্রীয়ভাবে যদি মদত না দিতেন, ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি আপনারা
কাজটা না করতেন, তাহলে এই পুরোহিতকে এতদিন পর্যন্ত কেন আপনারা আইনের আওতায় আনেন নাই? আপনাদের বিধায়ক কেন এই পর্যন্ত মুসলমানদেরকে মসজিদে গিয়ে মারার হুমকি দিল? আজকে সকালে খবর পেলাম ভারতের আসামে 450টি মুসলমান পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। হোয়াই? 450টি মুসলমান পরিবারকে কেন উচ্ছেদ করা হলো? আসামের মধ্যে মুসলমান থাকবে। ভারতীয় উপমহাদেশ তো শুধু একটা জাতির দেশ নয়। এই উপমহাদেশ ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীন করার জন্য আমাদের আল্লামা খায়রুল হক ফজলাবাদী রহমতুল্লাহি আলাইহি জিহাদের ঘোষণা দিয়েছে। কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধর্মের মানুষরা মিলে আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছি। ধর্মীয় সাম্প্রদায়িকতার সংহিতের মাধ্যমে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মধ্যে বসবাস করছি। কিন্তু আমরা বেকার। দীর্ঘদিন থেকে সেই সাম্প্রদায়িক ইস্যুকে কেন্দ্র করে তারা ক্ষমতার মসনদে টিকে থাকার পায়তারা করছে। আমরা বলতে চাই, শান্তিকামী মুসলমান সবাই শান্তিকামী, কিন্তু আমাদের সবচাইতে জানের চেয়েও প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে কেউ এ পর্যন্ত পার পেতে পারেনি, সামনেও পারবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাই। যারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই সাম্প্রদায়িক ইস্যুকে কাজে লাগায়, আমরা নিজ নিজ অবস্থান থেকে তাদেরকে প্রতিহত করব। সেটা বাংলাদেশেই হোক, বিশ্বের যেখানেই হোক। আমরা আমাদের রাসূলের প্রতি যেভাবে শ্রদ্ধাশীল, ভিন্ন ধর্মের যারা উপাসক, যাদের উপাসনা করে, আমরা সবার প্রতি এরকম শ্রদ্ধাশীল থাকবো। কারণ যার যার ধর্ম তার তার কাছে। আমরা মুসলিম, আমাদের ভিন্ন ধর্মের যারা থাকবে তারাও আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। কিন্তু যারা এই রকম মন্তব্য করে বিশৃঙ্খলার সৃষ্টি করবে, আমরা সবার অবস্থান থেকে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আজকে যারা গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বানে এখানে সমবেত হয়েছেন মুসলিম হিসেবে, আপনাদের ঈমানি চেতনায় বলিয়ান হয়ে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। সামনের দিনেও যেখানেই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে যারা বক্তব্য দিবে, রাজনীতি করার চেষ্টা করবে সাম্প্রদায়িক কিছুকে কাজে লাগিয়ে, আমরা সবাই সেটাকে প্রতিহত করব। কারণ সকল ধর্মের মানুষ আমরা ঐতিহাসিক কাল থেকে এখানে বসবাস করে আসছি। আমাদের এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সুদীর্ঘ ইতিহাস সহাবস্থানের। এই সহাবস্থানকে যারা নষ্ট করার চেষ্টা করবে, আমরা সবাই দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষ তাদেরকে তাদের এই রাজনৈতিক উদ্দেশ্যকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ।